আইসিটি তৃতীয় অধ্যায় দিকে লজিক গেট থেকে আসার মতো একটা সৃজনশীল প্রতি বছরই ওইরকম টাইপের একটা সৃজনশীল পরীক্ষা আসে। সো এটা আজকে আমরা সলভ করব। এখানে একটা গেট দেওয়া আছে, এই গেট দিয়ে বলছে এখানে ঘ নম্বরে যে ওয়াই আউটপুটের সরলকৃত মান নির্ণয় করো। সরল নির্ণয় করতে বলছে। ঘ নম্বর বলছে ওয়াই এর সরলকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এখন তুমি দেখো তো এখানে কি কি গেট দেওয়া আছে। এখানে গেট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ইন্টিগ্রালি গেট হচ্ছে এখানে কয়টা? চারটা। তো ওয়াই এর আউটপুটের সরলকৃত মান নির্ণয় করতে গেলে আমাকে ওয়াই এর আউটপুট আগে বের করতে হবে। তাহলে ওই আউটপুটটা তোমরা আগে বের করো। দেখো তো এখানে যে 1 নাম্বার গেট আছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, চারটা গেট আছে। কোথা থেকে গেটগুলো আছে? ফার্স্ট অফ অল এ থেকে যাচ্ছে একটা। ওকে, একটা এ থেকে যাচ্ছে, ওই জন্য কি হবে? এ হবে। আচ্ছা, এই গেটে কিসের? অবশ্যই অর গেটের। মানে এখানে নট গেট আছে, অর গেটের উপর নট গেট একটা কি হয়ে যায়? নট গেট হয়ে যায়। আপাতত হচ্ছে ধরো এটা অর গেট। যেহেতু এটা অর গেট কিসের কাজ করে? অবশ্যই যুগের কাজ করে। আমরা কি দেব? একটা প্লাস। এ, এটা এ থেকে যাচ্ছে, আরেকটা কোথা থেকে যাচ্ছে? বি থেকে। দিলাম হচ্ছে বি। আরেকটা কোথা থেকে? সি থেকে। সবটাই অর গেট, তাই প্লাস দিলাম। আবার এখানে কি আছে? একটা নট আছে। আমরা জানি নট থাকলে কি হয়? একটা বার চিহ্ন হয়। সো 1 নং গেটের কাজ শেষ। আবার আসো 2 নং গেট। এটা কোথা থেকে যাচ্ছে? এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি নট। তাহলে এটা হচ্ছে এখান থেকে যাচ্ছে এ নট থেকে। দিলাম এ নট। এটা কি গেট? ডি আকৃতির গেট। যেহেতু ডি আকৃতির গেট, এটা এন গেটের মতো। আমরা জানি এন গেট কিসের কাজ করে? অবভিয়াসলি গুণের কাজ করে। তো আমরা কি দেব? ইনটু দেব, এ ইনটু। আর এটা কোথা থেকে যাচ্ছে? এই যে বি নট থেকে যাচ্ছে, বি। আর এটা কোথা থেকে? সি নট থেকে। দেখো এটা হচ্ছে এ নট থেকে যাচ্ছে, আর এটা কোথা থেকে? বি নট থেকে। আর এটা হচ্ছে সি নট থেকে। দিলাম সি নট। এখন দেখো তো এখানে কি আছে? একটা নট আছে। যেহেতু নট আছে, সবটার উপরে কি হবে? একটা বার চিহ্ন হয়ে যাবে। এখন এখানে দেখ আরেকটা নট আছে, এই যে নট আছে। এই নট মানে কি? উপরে বার চিহ্ন দেওয়া। তো আমরা আরেকটা কি দিব? বার চিহ্ন দেবো। এটা কোথা থেকে আসতেছে? এই যে এখান থেকে আসতেছে, এইটা থেকে আসতেছে। তো এটা আউটপুট কি ছিল? এই যে এ প্লাস বি প্লাস সি, এটার উপর একটা বার চিহ্ন ছিল। আবার এখানে নট গেট বিদায় আমরা কি দেবো? এটার উপর আরেকটা বার চিহ্ন দিব। এখন দেখো তো এই যে ওয়াই গেট আছে, ওয়াইটা আছে, সর্বশেষ যে গেটটা আছে, এই গেটটা কোথা থেকে আসতেছে? এই যে এখান থেকে না? আবার এটা কোথা থেকে? এখান থেকে না? তাহলে এখান থেকে হইলে আমরা লিখি যে এ প্লাস বি প্লাস সি, সবটার উপর বার চিহ্ন। এটা কি গেট? আবার অর গেট, তাই কি দিব? প্লাস। এখান থেকে কি আসতেছে? যে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এরপর এটার উপর একটা বার চিহ্ন ছিল। এখন এই সবগুলা লিখলাম, এটা অর গেটের মতো প্লাস দিলাম। আবার কি আছে? এখানে একটা নট আছে, তাই সবটার উপরে কি হবে? একটা বার চিহ্ন হবে। ওকে, তাদের কথা অনুসারে আমরা দিয়ে দিলাম। এখন ঘ নাম্বার আনসারটা শুরু করি। যে ঘ নাম্বার আমরা ওয়াই ইকুয়াল লিখলাম, এই সবটা আউটপুট এখানে লিখে দিলাম। এখন এটাকে সরল নির্ণয় করতে বলছে। তো আমরা জানি সরল করার প্রথম যে ধাপ, সরল করার প্রথম ধাপ হচ্ছে সবচেয়ে বড় ভার চিহ্ন থাকলে ওইটাকে তুলে ফেলতে হবে। সরল করার প্রথম ধাপ হচ্ছে সবচেয়ে বড় ভার চিহ্ন থাকলে ওটাকে তুলে ফেলতে হবে। আর ভার চিহ্ন যদি তুমি তুলো, তাহলে তোমার মধ্যে যে চিহ্ন আছে এটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে ইনটু, ইনটু থাকলে প্লাস। তাহলে এখানে দেখো তো সবচেয়ে বড় ভার চিহ্ন আছে কিনা? অবভিয়াসলি আছে। এই যে এই বার চিহ্ন আছে, তাহলে আমি এই বার চিহ্নকে তুলে ফেলবো। যেহেতু এই সবচেয়ে বড় বার চিহ্ন তুলবো, এখানে প্লাস আছে, দেখে হয়ে যাবে ইনটু হয়ে যাবে। তো বাকি যা আছে সবগুলো ঠিক লিখছি। এ প্লাস বি প্লাস সি লিখলাম, এ প্লাস বি প্লাস সি। এটার দুইটা বার চিহ্ন দিলাম। এখানে প্লাস আছে, এটা ইনটু হয়ে যাবে, কারণ আমরা বড় বার চিহ্নকে তুলে ফেলবো। ওকে, এখানে যা আছে দেখো, এ নট ইনটু বি নট ইনটু সি নট, এটার উপর এমনিতে একটা বার চিহ্ন ছিল। এখন দেখো তো প্লাস ইনটু হয়ে গেছে। আবার যেহেতু বার চিহ্ন তুলতেছি, একটা একটা করে কি হবে? সবটার উপরে বার চিহ্ন হবে। এখন আমরা তো জানতাম, সূত্র জানতাম যে এক্স ডবল বার ইকুয়াল কি এক্স, এটা সূত্র জানতাম সরল নির্ণয় করার। তো দেখো তো এ প্লাস বি প্লাস সি, এটার দুইটা বার চিহ্ন আছে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। আবার একটা কি আছে? বার চিহ্ন আছে, তাই একটা বার চিহ্ন দিয়ে দিলাম। ইনটু ইনটু এটার উপর দেখো এ নট ইনটু বি নট ইনটু সি নট, এই সবটার উপর কয়টা বার চিহ্ন? দুইটা বার চিহ্ন। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। দুইটা বার চিহ্ন থাকলে কি ওই মানটাই থাকে, তাহলে এ নট ইনটু বি নট ইনটু সি নট। এখন দেখো তো এইটার উপরে এ প্লাস বি প্লাস সি, এটার উপর সবটার উপরে কি বার চিহ্ন না? তাহলে এই বার চিহ্ন তুলে ফেলো। যেহেতু আমরা এই বার চিহ্ন তুলবো, তাহলে এ নট প্লাস আছে কি যাবে? ইনটু হয়ে যাবে বি নট ইনটু কি সি নট। দেখো এই যে বার চিহ্ন তুলতেছি, যেহেতু এই বার চিহ্ন তুলতেছি, আমরা মধ্যে চিহ্ন কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে, প্লাস আছে, তাহলে এ ইনটু বি ইনটু সি, তাহলে এ নট ইনটু বি নট ইনটু সি নট ইনটু এখানে যা আছে তাই এ নট ইনটু বি নট ইনটু সি নট। এখন দেখো এ নট ইনটু বি নট ইনটু সি ইনটু এ নট ইনটু বি নট ইনটু কি সি, একই রকম। তো দুইটাতে একটা পদ আমরা কি নিতে পারি? কমন নিতে পারি। এ নট ইনটু বি নট ইনটু সি নট। এটাই ছিল আমার সরল।
দেখো তো বুঝছো কিনা। ঘ নম্বরে বলছে যে ওয়ারের সরলকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তো এখন হচ্ছে বাস্তবায়ন। এই বাস্তবায়ন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো এটা তোমাদেরকে পারতে হবে। সো এটা বুঝার ট্রাই করো। বলছে ওয়ারের সরলকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তুমি ফার্স্ট অফ অল দেখবা কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। আমাদেরকে দুইটা গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে, একটা হচ্ছে ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট। ন্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। আর নর গেট কিসের কাজ করে? যুগের কাজ করে। যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, এই সরলের মধ্যে সবগুলো তোমার কি থাকতে হবে? গুণ থাকতে হবে। আর যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলতো, তাহলে এই সরলের মধ্যে সবগুলো কি থাকতে হবে? যুগ থাকতে হবে। তো ন্যান্ড গেট মানে হচ্ছে গুণের কাজ করবে, আর নর গেট মানে কি? যুগের কাজ করবে। চলো এটা আমরা চেষ্টা করি। যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, সবগুলো কি থাকতে হবে? গুণ থাকতে হবে। তাহলে ভাই দেখো সবগুলো গুণ দেওয়াই আছে। এখন জাস্ট তুমি কি করো? উপরে বার চিহ্ন দিয়ে দিবা, কারণ আমরা জানি অ্যান্ড গেটের উপর যদি তুমি যদি নট গেট দাও, তাহলে সেটা কি হয়ে যায়? ন্যান্ড গেট হয়ে যায়। এ নট ইন্টু বি নট ইন্টু সি নট লিখলাম। এটার উপর কি দিতে হবে? একটা বার চিহ্ন দিতে হবে। তো আমরা যেহেতু একটা বার চিহ্ন দিলাম, এটা কি হয়ে গেছে? ন্যান্ড গেট হয়ে গেছে। এখন তুমি ইচ্ছা করলেই তো একটা বার চিহ্ন দিতে পারো না, কারণ একটা বার চিহ্ন দিলে তো মানে চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য আমরা কয়টা বার চিহ্ন দিই? দুইটা বার চিহ্ন দিই। এখন দেখো অ্যান্ড গেটও আছে, সবটার উপরে কি আছে? বার চিহ্ন আছে। দেখবেন সেটা কি? ন্যান্ড গেট। এখন তোমাকে বর্তনীর মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে। আর তুমি যখন বর্তনী অঙ্কন করবা, যে গেট দ্বারা বর্তনী বাস্তবায়ন করতে বলছে, ওই গেট ব্যতীত অন্য কোনো গেট টাকা যাবে না। যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, ওই গেট ব্যতীত অন্য কোনো গেট টাকা যাবে না। কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেট দ্বারা। তাহলে বর্তনীর মধ্যে এই ন্যান্ড গেট ব্যতীত অন্য কোনো গেট টাকা যাবে না। ফার্স্ট অফ অল দেখো এ নট থেকে একটা আমরা লিখি যে এ, আবার কি লাগবে? একটা এ নট। এ নটটা কিভাবে থাকবে? এই যে ন্যান্ড গেটে থাকতে হবে, ন্যান্ড গেট। এটা হচ্ছে এ নট। আর কি লাগবে? বি। তাহলে বিটাও কি থাকতে হবে? ন্যান্ড গেটের মধ্যে থাকতে হবে, ন্যান্ড গেট। আরেকটা কি? সি। সিটাও কিসের মধ্যে থাকতে হবে? ন্যান্ড গেটের মধ্যে থাকতে হবে। লিখলাম ন্যান্ড গেটের মধ্যে। এখন তো একটা কোথা থেকে যাচ্ছে? এ থেকে। আরেকটা কোথা থেকে? বি থেকে। আরেকটা কোথা থেকে? সি থেকে। এটা হচ্ছে এ। ফার্স্ট অফ অল এ থেকে, বি থেকে, সি থেকে, মানে হচ্ছে এ নট, বি নট, সি নট। এটা ছিল এ নট। আর এটা কোথা থেকে? বি নট থেকে। এটা হচ্ছে বি নট। আর এটা কোথা থেকে? সি নট থেকে। তাদের মধ্যে কি আছে? গুণ আছে। যেহেতু গুণ আছে, সেটা কি গেট হবে? এন গেট, মানে হচ্ছে ডি আকৃতির হবে। ওকে, ডি আকৃতির দিলাম। এই যে এ নট লিখলাম, বি নট লিখলাম, সি নট লিখলাম। এখন তারা গুণাকার আছে, এন গেটও লিখলাম। এখন তাদের উপর কি আছে? একটা বার চিহ্ন আছে না? যেহেতু একটা বার চিহ্ন আছে, আমি কি দিব? এখানে একটা নট দিব। দিস ইজ নট দেওয়ার পর এখানে কিন্তু একটা বার চিহ্ন, আরেকটা বার চিহ্ন আছে। যেহেতু আরেকটা বার চিহ্ন আছে, আমি আরেকটা কি দিব? আরেকটা ন্যান্ড গেট অঙ্কন করবো। আরেকটা ন্যান্ড গেট দিলাম, হচ্ছে আরেকটা ন্যান্ড গেট। এখন তুমি জাস্ট উত্তরটা লিখে দাও যে কোথা থেকে যাচ্ছে একটা। এটা ছিল এ নট, এটা ছিল বি নট, এটা ছিল কি? সি নট। এই সবটা মিলে কি আকার আছে? গুণাকার। এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এর উপর কি একটা নট আছে। আবার এটা আমি যেটা নিচে লিখতেছি, দেখো এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এটার উপর এমনি একটা বার চিহ্ন ছিল। আবার এখানে আরেকটা নট আছে, ওই জন্য কি এটার উপর আরেকটা বার চিহ্ন। এটা ছিল বাস্তবায়ন। সো এটা ভালো করে বোঝার ট্রাই করো।